রেস্টুরেন্টে গিয়ে এরকম ফিশ ফ্রাই খেতে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যাবে, তাই তো বাসায় তৈরি করে ফেললাম অল্প খরচে অল্প সময়ে। তো কিভাবে তৈরি করতেছি দেখুন তো বন্ধুরা। আমি এখানে তেলাপিয়া মাছটি ভালো করে পরিষ্কার করে লেবু এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি যে মশলাগুলো ব্যবহার করছি প্রিয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করলাম সেই রেসিপিটি। অবশ্যই লং ভিডিও হবে, যদি কারো ধৈর্য থাকে তো অবশ্যই দেখবেন এবং এভাবে তৈরি করে খেতে পারবেন। তো কি ব্যবহার করছি এখানে আমি 1 চামচের মতো সয়া সস ব্যবহার করছি। আর ওইখানে সাদা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সরিষা, পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা আর টমেটো সস। আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ সব কিছু মিশিয়ে, আর সাথে অবশ্যই কালো গোলমরিচ এবং গরম মশলার গুঁড়া তো থাকবেই, সামান্য, বেশি না। আর এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে ম্যারিনেট করছি সেম এভাবেই করতে হবে, তাহলেই অরিজিনাল মজাটা পাবেন মাছের। আর এখানে আমি তন্দুরি মশলাটা ব্যবহার করতেছি। তারপরে মশলাটা দেওয়ার পরে আপনাকে অবশ্যই সরিষার তেল এখানে ইউজ করতে হবে। সরিষার তেল দেওয়ার পরে প্রিয় বন্ধুরা অবশ্যই এই ম্যারিনেটগুলো অনেক সাবধানে এবং সুন্দরভাবে করতে হবে। আর আমি সবগুলো মশলা একসাথে দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মশলাটা ভালোভাবে মিশিয়ে তারপরে কিন্তু মাছগুলো মাখিয়ে নিতে হবে। এর মধ্যে আমি মশলাটা ভালোভাবে দিয়ে মাছগুলো একটা একটা করে দিয়ে মাছের গায়ে পুরা শরীরেই আর কি মাখিয়ে দিতে হবে এই মশলাটি, সব জায়গাতেই যাতে মশলাটি প্রবেশ করে। আর এটা যত ভালোভাবে করতে পারবেন তত ভালো হবে। আর এই ম্যারিনেটটা কিন্তু অনেক ভালো। এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো মাছ কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এভাবে মাখিয়ে আমি র্যাপিং পেপারে দিয়ে মাখিয়ে রেখে দেব একেবারে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা আগে আধা ঘন্টা অন্তত আপনার রাখতেই হবে এই মাছটা, তবে 1 ঘন্টা রাখতে পারলে সবচেয়ে বেশি ভালো। তো আমি এভাবে সবগুলো মাছ কোট করে নিয়ে তারপরে আমি র্যাপিং পেপার দিয়ে মাখিয়ে রেখে দেব 1 ঘন্টার জন্য। তারপরে বন্ধুরা কষ্ট তো একটু করতেই হবে খেতে গেলে। আর এই যে দেখেন আমি র্যাপিং পেপার দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম, এখন বের করে নিয়েছি। আর এই মশলাগুলো, গায়ে যত মশলা ছিল সব মশলাগুলো আমি আলাদা করে ফেলেছি এবং মাছগুলো আলাদা করে ফেলেছি। মশলাটা আমি আলাদা করে রাখার কারণ মশলাটা যদি আমি তেলে দিই তাহলে পুড়ে যাবে। আর এভাবে আমি আলাদা করে ফেলেছি। আর এখন তেলটা একটু মিডিয়াম আছে গরম করে আস্তে আস্তে ভেজে নিতে হবে, বেশি জাল দেওয়া যাবে না এখানে, তাহলেও কিন্তু পুড়ে যাবে। অল্প আঁচেই ভাজতে হবে আপনার মাছটা, আর একটু সময় ধরে ভাজতে হবে। আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর সত্যি এইরকম ফিশ ফ্রাই খেতে গেলে কিন্তু আপনার যদি রেস্টুরেন্টে খেতে যান অনেক টাকা লাগবে। আর বাসায় কিন্তু যদি করা যায় তাহলে কিন্তু খুব একটা তেলাপিয়া মাছের কিন্তু খুব একটা দাম না। আর আমি এখানে আলাদা মশলাটা কষিয়ে নিচ্ছি, এই মশলাটা দিয়ে কষাবো না। দেখুন তো প্রিয় বন্ধুরা আমি মশলাটা কিন্তু আলাদা কষিয়ে নিয়েছি আর মাছটা কিন্তু আলাদা। তারপরে এই যে খাওয়ার পালা, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন বন্ধুরা। আমি এখানে মশলাটা আলাদা রেখেছি, একটু সালাদও করেছি। সালাদের ভিডিওটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেবো, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।